প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের শেষ মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 ভৌতবিজ্ঞানের একটি মডেল পেপার। এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে চলো দেখে নিই প্রশ্নপত্রটা। প্রথম হচ্ছে, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? N2O, CO2, CH2 আর O3। এখানের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। 2 নাম্বার, এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডে ভর কত? তাহলে কার্বন মনোক্সাইড মানে কি সংকেত হয়? CO। তাহলে কার্বনে কত হয়? 12, আর অক্সিজেনে হয় 16, সমান হচ্ছে 28। তাহলে সঠিক উত্তর হবে 28 গ্রাম। কোন রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 0 ডিগ্রি। যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটা হলো গামা রশ্মি। কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্বর বৈশিষ্ট্য কি হবে? সৎ এবং অবশিষ্ট। হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো গ্রুপ 17। প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? NaCl, NaH, CaCl2, H2O। এখানের মধ্যে জল হচ্ছে সমযোজী যৌগ, বাকিগুলো সব আয়নীয় যৌগ। এরপর হচ্ছে 2 দাগের প্রশ্ন দেখো। এমন একটি গ্যাসের নাম লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন ধ্বংসের কারণ। N2O। এরপর হচ্ছে কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? এখানের মধ্যে সেলুলোজ হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। P=W/mRT সমীকরণে এম রাশির একক কি? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, ভালো করে দেখে রাখবে। গ্রাম পার মোল। তারপর হচ্ছে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত? 5 ডিগ্রি কেলভিন। অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। গাড়ির হেডলাইটে। উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। মানুষের চোখে দীর্ঘদৃষ্টি প্রতিকারে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। অথবা একটি উভু উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে গেলে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে? প্রধান অক্ষের সমান্তরাল। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি বৃদ্ধি পায়। একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই 8টি ইলেকট্রন নেই, সেটা হলো LiH। পর্যায় সারণীতে ক্ষার ধাতুদের গ্রুপে উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনার্জির মান হ্রাস পায়। 3 দাগগুলো দেখে নাও। চারের দাগগুলো দেখে নাও।